মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ তিনি একবার একটা লোকের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। সেই লোকটার পাগুলো প্যারালাইজড, হাতগুলো কাটা, সে অন্ধ, মানে সে চোখে দেখে না। সে বসে বসে বলছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তখন মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ বলছেন, তুমি কিসের জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করছো? তখন ওই লোকটা বলছেন, আমি কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো না যে আল্লাহ আমাকে এমন একটা কাল্ব দিয়েছে যেটা আল্লাহর দ্বীনকে বুঝছে, আর আমাকে এমন একটা জিহ্বা দিয়েছে যেটা দিয়ে আমি আল্লাহর জিকির করতে পারছি। আপনার নামাজ পড়তে ভাল লাগতেছে না, আপনার কোরআন পড়তে এনজয়মেন্ট পাচ্ছেন না, এটা একটা সাইন যে আপনার হার্টে সমস্যা। অনেকে আছে আমাকে বলে ফজরে উঠতে পারছি না, স্ট্রাগল করছি, তাহাজ্জুদ পড়তে পারছি না, মসজিদে যেতে ইচ্ছা করে নামাজ পড়তে। তো মানুষ মনে করে আমি মেবি কোনো একটা ট্রিক বলবো যে এটা করেন, এটা করলে এটা হয়ে যাবে। দের ইজ নো ট্রিক, দের ইজ অনলি ওয়ান সলিউশন। হার্টটাকে ঠিক করে ফেলেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনি আজানের আগে চোখ খুলে যাচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদেরকে আরেকটি বার তৌফিক দান করেছেন। আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম এই সিরিজটা, এবং আমরা বলেছিলাম যে আমরা এই হালাকাগুলোতে, এই দার্সগুলোতে আমরা সেই সব হাদিসগুলো নিয়ে কথা বলবো, ডিসকাস করব, জানার চেষ্টা করব যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হার্টের বিষয়ে জানিয়েছেন। আমাদের হার্টের বিষয়ে কেন আমাদের জানা উচিত সেটা নিয়ে আমি আমাদের লাস্ট ক্লাসে অনেকক্ষণ ডিসকাস করেছিলাম। ইনফ্যাক্ট আজকের ক্লাসটাও সেটাকেই কন্টিনিউ হবে। সো গত ক্লাসে আমরা কিছু হাদিস, কিছু পয়েন্টস নিয়ে আমরা ডিসকাস করেছিলাম টু আন্ডারস্ট্যান্ড যে কেন আমাদের এই হার্টের জিনিস নিয়ে কাজ আমাদের বেশি করতে হবে। মানে আমাদের হার্টটাকে ঠিক করা, আমাদের হার্টটাকে রেকটিফাই করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন এভরি প্লেস, সব জায়গায়, নট জাস্ট কোনো একটা সাবজেক্ট অথবা কোনো একটা বিষয়, বাট সব কিছুতেই কেন এই হার্টটাই সবচেয়ে বড় একটা রোল প্লে করে। সো সেটা আমরা দেখেছিলাম, এবং আমরা লাস্টলি এই জায়গাটাতে শেষ হয়েছিলাম যেখানে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন একটা মানুষকে যে ইউ ট্রিট ইউর হার্ট, তুমি তোমার হার্টের চিকিৎসা করো। এই হার্ট চিকিৎসা বলতে কিন্তু আবার যারা আজকে ফার্স্ট টাইম এসেছেন, জাস্ট টু গিভ কনটেক্সট, এখানে হার্টের চিকিৎসা বলতে আমাদের যে ফিজিক্যাল শরীরে যে হার্ট, যেটার জন্য আমরা হার্টের ডাক্তারের কাছে যাই, সেটা বোঝানো হচ্ছে না এখানে। এখানে হার্ট বলতে বোঝানো হচ্ছে আমাদের যে ইমানি যে কল্পটা আছে, আমাদের অন্তরটা আছে, যেটার কথা বলি না যে ওর অন্তরটা ভালো না, ভালো মনের মানুষ না, অথবা ও সাদা মনের মানুষ, ওই যে মন অথবা অন্তর বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি এখানে সেটার কথা বলা হচ্ছে। তো হাসান আল বসরি রহিমুল্লাহ তিনি একটা লোককে অ্যাডভাইস করছেন যে তুমি তোমার অন্তরের উপর কাজ করো, কারণ আল্লাহ তার বান্দা থেকে চায়, আল্লাহ's need from his servants is the righteousness of their hearts. সুবহানাল্লাহ। তাহলে এটার মানে কি? দ্যাট ইজ যে আল্লাহ সুবহান তাআলা চান এবং তিনি এটা আশা করেন আমাদের থেকে কি, যাতে আমাদের হার্টটা সাউন্ড থাকে। এবং আমাদের হার্টটা সাউন্ড থাকবে না। এখন অনেকে আমরা মনে করতে পারি আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি ভালো মনের মানুষ হয়ে যাবো। না, এটা তো সহজে হবে না। এটা ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর ব্যাপারে আপনি ইলম অর্জন করবেন না। আল্লাহর ব্যাপারে আপনি ইলম অর্জন করবেন না। আমাদের অনেকের মনে হতে পারে যে মানে আল্লাহর ব্যাপারে আবার ইলম অর্জন করার আর কি আছে, আল্লাহকে তো চিনি, আমি তো আল্লাহকে জানি, হোয়াট মোর ডু আই হ্যাভ টু নো অ্যাবাউট আল্লাহ। আমি তো আল্লাহর ইবাদত না। আল্লাহর ব্যাপারে আপনার জানতে হবে, আপনার বুঝতে হবে, আল্লাহর নামগুলো, আল্লাহর গুণগুলো, এটা নিয়ে আপনার পড়তে হবে। দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, কারণ সবসময় আসলে সব কিছুই উদাহরণ দিয়ে সব কিছু সহজ হয় বুঝতে। ধরেন আপনি খুবই আর্থিক সমস্যা দিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে আপনার জীবনে অনেক বড় একটা আর্থিক সমস্যা। তো আমি আপনাকে এসে বলতেছি চিন্তা করেন না, সমস্যা নেই, আপনি চিন্তা করেন না, আমি আপনার সাথে আছি। এখন আমার মধ্যে যদি ধনী অথবা বড় লোকের গুণটা না থাকে, আমি ধন সম্পদ নাই আমার, আমি আসলে নিজেই একটা ফকির। এখন আপনার লক্ষ লক্ষ টাকা ঋণের সময় আমি এসে বলছি তুমি চিন্তা করো, আমি তোমার পাশে আছি, এটা কি আপনাকে মনে শান্তি দিবে? না। আচ্ছা, ধরেন আমি অনেক ধনী, আমি অনেক বড় লোক, আমি কোটিপতি, কিন্তু আমি ছেঁড়া ফাটা একটা শার্ট পরে এসে আমি আপনাকে বলতেছি আপা আপনি চিন্তা করেন না, আমি আপনার পাশে আছি। আমি কিন্তু ধনী,
কিন্তু আপনি আমার এই গুণটা জানেন না, আমার বিষয়ে আপনার এই জ্ঞানটা নাই, আপনি কি আমার উপর ভরসা করতে পারবেন? পারবেন না। তাহলে দেখেন, আমরা মানুষকে বলছি, আমরা আমাদের সন্তানদেরকে বলছি না যে এটা হারাম, তুমি এটা করো না। আমরা আমাদের স্বামীদেরকে বলছি, স্ত্রীদেরকে বলছি, বন্ধুদেরকে বলছি এটা হারাম, তুমি এটা করো না, তুমি এটা করলে আল্লাহ তোমাকে মানে আমরা বলছি আল্লাহ এই জন্য তুমি এটা করো না। অথচ আমার সেই বন্ধু, আমার সেই সন্তান, আমার সেই স্ত্রী, আমার সেই স্বামীকে আমি কোনোদিন আল্লাহর ব্যাপারে চেনানোর চেষ্টা করিনি, আল্লাহর ব্যাপারে তাকে আমি জানানোর চেষ্টা করিনি। আমরা মানুষকে বলছি যে না এটা হারাম চাকরি, তুমি হারাম ইনকাম ছেড়ে দাও, কিন্তু আমরা কোনোদিন সেই মানুষটাকে আল্লাহ যে রিস্ক দেন, আল্লাহ যে আর রাজ্জাক, এটা কোনোদিন আমরা বোঝানোর চেষ্টা করি। আমরা বলছি যে তুমি অসুস্থ, তুমি আল্লাহর কাছে দোয়া করো, এটা একটা কালচারাল কথা, দোয়া করো। কিন্তু আসলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দেন, এটা কোনোদিন আমরা শিখিনি। এটা কোনোদিন আল্লাহ যে আশ-শাফি, দেখেন একটা দোয়া, অনেক সময় ডাক্তারের কাছে গেলে, এখানে কেউ ডাক্তার আছে? একজন ছাড়া, আপাকে তুমি চিনি, এছাড়া অন্য কেউ আছে ডাক্তার? আচ্ছা, ইউজুয়ালি ডাক্তারদের কাছে, সব ডাক্তাররা না, যারা প্র্যাকটিসিং ডাক্তার তারা কখন এরকম কথা বলবে না, বাট জেনারেলি অনেক ডাক্তারদের অনেক কথা আছে যে এই রোগের কোনো চিকিৎসা নেই। অনেক সময় এরকম ফাইনাল ভার্ডিক্ট দিয়ে আপনার এটার কোনো চিকিৎসা নেই, আপনি দিন গণেন, আপনি মানে এভাবে করে বলে না আপনি দিন গণেন, বাট মানে এভাবে করে একটা রেড লাইট দিয়ে দেয় যে দের ইজ নো মোর হোপ ইন দিস, এটা নিয়ে আপনার কোনো আশা রাখেন না, তাই না? এখন এই কথাটাকে আমি যদি এক সাইডে রাখি, একজন ডাক্তার তার অনেক বছর এক্সপিরিয়েন্স নিয়ে সে কি বললো, আমার অসুখ বিসুখ রোগটাকে দেখে সে বলল যে আপনার এটার কোনো চিকিৎসা নেই, আপনার হবে না। এই কথাটাকে আমি যদি এক সাইডে রাখি, আরেক সাইডে আমি যদি একটা দোয়া যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখেছেন, কি যখন কারোর কোনো অসুখ হয় তাদেরকে আমরা যদি দেখতে যাই, অথবা নিজেরও যদি কখনো অসুখ হয়, তখন কি দোয়া? ইযহাবাল বা'সা রাব্বান নাস, হ্যাঁ, ইযহাবাল বা'সা রাব্বান নাস, মানে হে মানুষের রব, ইযহাবাল বা'স মানে এই অসুখটাকে তুমি দূর করে দাও। তারপর কি বলছে? ইশফি আনতাশ শাফি, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, বিকজ তুমি সুস্থতা দানকারী। তারপর ওই দোয়াটাতে কি বলা আছে? লা শিফা ইল্লা শিফাউক, নেই কোনো সুস্থ, মানে নেই কোনো চিকিৎসা, আমি বাংলায় ট্রান্সলেট একটু ডানে বামে হতে পারে, বাট আশা করি আপনি, মানে দের ইজ নো কিওর এক্সেপ্ট ফর ইয়োর কিওর, আপনার চিকিৎসা ছাড়া আল্লাহ আর কোনো, এটাকে আপনি কি বলবেন সেই ডাক্তারের ভার্ডিক্টে যে বলতেছে আর কোনো, এটার আর কোনো সুস্থতা নেই, এটার আর কোনো চিকিৎসা নেই? হোয়াট উইল ইউ সে টু দিস? সুবহানাল্লাহ। লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা, আল্লাহ এমন সুস্থতা দেন যে যেটা কোনো আসার, কোনো ট্রেসেস আর রেখে যাবে না, মানে এটার কোনো চিহ্ন থাকবে না, এরকম টাইপস আর কি কথা। তাহলে এই দোয়ার সামনে আপনি সেই কথাটাকে কিভাবে রাখবেন? এখন দেখেন, যখন ধরেন আমি খুব অসুস্থ, যেমন ধরেন আমার বাস্তব উদাহরণ দিই, আমার ছোট মেয়ে, তো রিসেন্টলি সে খুব অসুস্থ। সবার এখন যে অসুখটা হচ্ছে, মোস্টলি আমার যেটা ধারণা হচ্ছে চিকনগুনিয়া মেবি হয়েছে। দেখেন, আপনারা বলতে পারেন মেবি কেন বলতেছেন, কারণ আমি এখনো যেটা টেস্ট করাইনি, অথবা আই এম নট ভেরি মাচ বদার্ড অ্যাবাউট দিস। যাই হোক, এটা শুনে এখন অনেকে কত খারাপ না, খারাপটা জিনিসটা একটু বোঝার চেষ্টা করে। যখন আমাকে কেউ জিজ্ঞেস করে আপনার মেয়ের কী অবস্থা, আমি বলি যে ওইটা অসুস্থ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ। হ্যাঁ, আপনারা কি করতেছেন? এখন আমি যদি তাকে বলি যে আমি ওর জন্য দোয়া করছি, আমি ওকে রোকেয়া করছি, আমি ওকে জামজাম পানি খাওয়াচ্ছি, আমি ওকে জামজাম পানি দিয়ে ওকে, ডাক্তার দেখান নাই? আমি কিন্তু বলছি না ডাক্তার দেখায়েন না, দ্যাটস নট হোয়াট আই এম সেইং, বাট আমি জাস্ট একটা রেগুলার লাইফের, কারণ আমরা যেরকম অভ্যাস হয়ে গেছে, একটা কথা হলেই ডাক্তার, এই কথা হলেই ডাক্তার, কথা হলেই ওষুধ, কথা হলেই ওষুধ, কিছু হলেই গ্যাস্ট্রিকের ওষুধ, কিছু হলেই মাথা ব্যথার ওষুধ, তাই না? কিছু ওষুধ তো আমাদের আসেই সেট। তো আমাদের মুসলিমদের এগুলো করতে করতে অনেক আস্তে আস্তে কিন্তু তাওয়াক্কুলে ওষুধের উপর হয়ে যায়। এখন তার উপরে যখন আমরা আমার আল্লাহকেই চিনি না, যে আল্লাহই তো শিফা দেয়, তখন এই দোয়াটা আর আমাকে কাজে দিচ্ছে না, ওই দোয়াটা আমার তখন মন থেকে আসতেছে না। তখন যখন জিজ্ঞেস আপনি কী করতেছেন, আমি দোয়া করছি ওর জন্য, আমি রোকেয়া করছি ওর জন্য। কি বলেন? ডাক্তার দেখাবেন না, ওষুধ খাওয়াবেন না? কিন্তু সত্যি জানেন, জীবনে এরকম অনেকবার অনেক অসুখ বিসুখ আছে, অনেকে বলছে হ্যাঁ এটা এরকম, বাট আমি একদম শেষ পর্যন্ত আমি আল্লাহর উপর ভরসা রেখে আমি চেষ্টা করছি যে না, দিস উইল ওয়ার্ক আউট, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমি রোকেয়া করছি, আমি আলহামদুলিল্লাহ আই গট দ্য কিওর।
এগেন অবশ্যই আমরা ডাক্তার কাছে যাব, সঠিক নিয়ত থাকলে যেতে কোনো সমস্যা নেই। ডাক্তার যেরকম রোকেয়া করাটাও একটা আসবাব, জমজম পানি খাওয়াটাও যেরকম একটা আসবাব, ডাক্তারের কাছে যাওয়াটাও সেরকম একটা আসবাব, ওষুধ খাওয়াটাও সেরকম একটা আসবাব। কোনো ডাক্তার কখনো বলতে পারে না যে আমার কাছে আসলে গ্যারান্টিড চিকিৎসা। কিন্তু আমি কথাটা যেটা বুঝে দিয়েছি সেটা হচ্ছে, একজন মানুষকে আমি যখন বলি যে আমি ডাক্তারের কাছে গেছি, তখন সে কনফিডেন্ট ফিল করে, ও ভালো কাজ করছেন, ঠিক আছে ডাক্তার কাছে গেছেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। কিন্তু যখনই বলছি আমি দোয়া করছি, আমি রোকেয়া করছি, আমি জামজাম পানি খাওয়াচ্ছি, তখন কেন জানি মনটা ওরকম আর স্থির হয় না। এটা কেন বলেন তো? কারণ সে জানে না যে আল্লাহ হচ্ছে আশ-শাফি, সেটা জানে না, তার সেই বিশ্বাসটা নেই। আর যখন তার সেই বিশ্বাসটা থাকবে না, তখন তার অন্তর এই বিষয়টাতে বসবে না। এখনও অনেকে মনে করে যে কোনো প্রতিষ্ঠানে অথবা কোনো স্কুলে অথবা কোনো টিচারের কাছে পড়লে হেদায়েত পাবো, অথবা আমার সন্তান গাইডেড হবে, অথবা মানে ওর হেদায়েত, ওর এটা পুরোপুরি আমার হাতে। না, এই জায়গাটাতেই আগে আমাদের মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। এটা কমপ্লিটলি আল্লাহর হাতে। আমি শুধু মিনস, হ্যাঁ, এর মানে এখন এটা না, এখন আমার এই কথা শুনে ঠিক আছে আমি আমার বাচ্চাকে এখন কোনো সেকুলার স্কুলে দিয়ে দিলাম, আমার সমস্যা নেই, হেদায়েত তো আল্লাহর হাতে। না, এটা বলছি না। আপনি ইসলামিক স্কুলেই দিবেন, আপনি ওস্তাদদের কাছে পাঠাবেন, আপনি আপনার রাইট তারবিয়া করবেন, কিন্তু তারপরেও আপনার ভরসা থাকতে হবে আল্লাহর উপর। এটা হচ্ছে মেইন কথা। কিন্তু আপনি তো সেই ভরসা করতে পারবেন না যদি আপনি আল্লাহর ব্যাপারে ইলম অর্জন না করেন। এটাকেই বলে আল্লাহর ব্যাপারে ইলম অর্জন করা। আল্লাহর ব্যাপারে ইলম অর্জন করা মানে কোনো টেকনিক্যাল জিনিস শুধু জানা তা না, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, যাতে আল্লাহর উপর আরও বেশি ভরসা করতে পারি। এই অন্তরটা তখনই গিয়ে সঠিক হবে, কারেক্ট হবে। So the knowledge of Allah, His greatness, His love, His fear, His awe, His hope and reliance upon Him, and they are filled with that. তখন হার্টগুলো এটা দিয়ে যখন ফিল হবে, তখন হার্টটা will be sound, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। And this is তৌহিদ। এটাই তৌহিদ। এই যে অনেকে তৌহিদের কথা শুনলে এই যে আপনারা সারাক্ষণ আসছেন তৌহিদ 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 নিয়ে, দিস ইজ তৌহিদ, যে অ্যাটাচিং হার্ট উইথ আল্লাহ অ্যালোন। এখান থেকেই তৌহিদের শুরু, which is the meaning of there is no ilah except for Allah. এই যে দেখেন আমরা তো মুখে ফেনা বের করে বলতো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু। আমাদের সোসাইটিতে আরো কত কিছু করে হু 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 তেও চলে গেছে, কিন্তু তাদের হার্ট খালি। That's why they do all this crazy stuff. তারা তাওহীদকে ঠিকভাবে বুঝলো না। তারপর কি বলছেন শেখ আব্দুর রাজ্জাক আল-বাদার? তিনি বলছেন দ্য হার্টস ক্যান নট বি রাইচিয়াস। আপনার অন্তর কখনো ফরেজগার হবে না আনটিল দে আর অবজেক্ট অফ ওয়ারশিপ। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর যার ইবাদা করে, যার ব্যাপারে ইলম অর্জন করে, যাকে ভালোবাসে, যাকে ভয় করে, সেটা শুধু এক আল্লাহ। এটাই তো তাওহীদ, কোনো পার্টনার ছাড়া। এটা যতদিন পর্যন্ত, এবং কোনো পার্টনার ছাড়া মানে কিন্তু এই না যে মানে এটা শুধু মানে কোনো দেবতা, মানে কোনো স্টোন অথবা কোনো পাথর অথবা কোনো মূর্তি হতে হবে। নো, নট নেসেসারিলি। আপনি তাওয়াক্কুল আল্লাহ ছাড়া অন্য কারোর উপরেও করতে পারেন, টাকার উপরেও করতে পারেন, হ্যাঁ, আপনার স্বামীর উপরেও করতে পারেন, আপনার বইয়ের উপরেও করতে পারেন, আপনার বসের উপরেও করতে পারেন। এখানেও আপনি তখন আল্লাহকে জায়গা দিচ্ছেন না। বুঝতে পারছি বিষয়টা? সো এই সব কথা কোথায় যাচ্ছে? সবগুলো কথা কিন্তু এই যে অন্তরের বিষয়ে যাচ্ছে, যে আমাদের অন্তরের উপর আমাদের কাজ করতে হবে। কেন? এই যে এই কারণগুলোর জন্য। আসমান এবং জমিনে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো, তাহলে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে যদি জমিনের মধ্যে অন্য কোনো গড থাকতো, তাহলে এই দুনিয়া ধ্বংস হয়ে যেত। সো দিস মিনস দের ইজ নো গড এক্সেপ্ট ফর আল্লাহ। তাহলে এখন শেখ আব্দুর রাজ্জাক আল-বাদার তিনি বলছেন যে এখান থেকে বোঝা যায় যে মানে আসমান এবং জমিন দোনো জায়গার সাউন্ডনেস, মানে সব কিছুর সুন্দর সামঞ্জস্য, সাউন্ডনেসটাকে মেনটেন করার জন্য এই আসমান জমিনে যারা ইনহ্যাবিটেন্টস, মানে যারা আছে, তাদের হার্টটাকে সাউন্ড হতে হবে। সমাজকে নিয়ে আমরা অনেক হতাশ না? কি হইতেছে সমাজে, আল্লাহ, দেশটা কোথায় চলে যেতেছে, গোল্লায় যাইতেছে না? মুসলিমদের এই অধপতন, তাই না? পৃথিবীর সব জায়গায় আমরা কি মানে কি না, এভরিথিং ইজ মেস, তাই না? আমরা দেখছি না? এটা সলিউশন চাই না আমরা সবাই? কেউ কেউ বলে এটা সলিউশন হচ্ছে ইকোনমি নিয়ে কাজ করতে হবে, কেউ কেউ বলে এই দুনিয়াটাকে যদি বাঁচায় রাখতে হয়, মানে সব কিছুকে যদি সুন্দর মেনটেন করতে হয়, তাহলে আমাদের মেবি নিয়ে কাজ করতে হবে, ফাইন্যান্স নিয়ে, ইকোনমি নিয়ে কাজ করতে হবে। কেউ বলবে না মিলিটারি নিয়ে কাজ করতে হবে, কেউ বলবে জিডিপি ইমপ্রুভ করতে হবে, অনেক ধরনের। কেউ বলবে যে চাষিদের এই করতে হবে, এখন নিজেদের চাষ করতে হবে, এই করতে হবে, অনেক ধরনের সলিউশনস।
Sheikh Abdul Razak Al-Badr, and Allah knows best, what he's trying to say is, আপনি এগুলো কিছু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনে যারা বাস করছে তাদের অন্তরটা একান্তভাবে আল্লাহমুখী হচ্ছে। আপনি কিছু ঠিক করতে পারবেন না। এটা কেন, এই কথাটা কেন হইল আপনি আমাকে বলেন। আমি আপনাদেরকে একটু আগায় দিলাম। এখন দেখেন, আমরা কিন্তু আসলে কি হয়েছে জানেন, এটা আউট অফ দ্য টপিক গিয়ে একটু বলছি আপনাদের এটা বোঝার জন্য। যখন আমরা কিছু নিয়ে চিন্তা করা বন্ধ করে দিই, বন্ধ করতে 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 একটা পর্যায়ে যায় আমাদের ব্রেন ওই বিষয় একদম অফ হয়ে যায়। যেমন আমি আমার একটা উদাহরণ দিই, আমি না ব্যবসা বাণিজ্য একদম বুঝি না। আমাকে ওই দিন আমার একজন বোন একটা হিসাব পাঠাইছে, কি একটা টাকার, আমার রীতিমতো মানে 10-15 মিনিট লাগছে, সহজ হিসাব, কিন্তু আমার অনেকক্ষণ সময় লাগছে ওইটা হিসাব। যেমন আমি ভাঙতির হিসাব বুঝি না, যে পাঠাওয়ালা এসে বলে 700, আমার বউকে আমার বারবার জিজ্ঞেস করতে 700 কত, তাহলে কত দিব, আচ্ছা কত নিব, তারপরে অনেক সময় মিলানোর জন্য আপনার কাছে 10 টাকা ভাঙতে আছে 10 টাকা দেন। এই হিসাবগুলো আছে, আমি এগুলো একদম পারি না। এটা না পারার একটা বড় কারণ, প্রথমত আমার আম্মু আমাকে কখনো ট্রানজ্যাকশনস করায় নেই, কখনো দোকানে পাঠাইতো না, আদর করতে তো বেশি, কখনো বাইরে যেতে দিত না। বিদেশে যাওয়ার পরে সব কিছু কার্ড দিয়ে করতাম, সব কিছু অনলাইনে হয়ে যেত। সো কখনো আমি এগুলো, আর বাংলায় আমি 30-এর বেশি পারি না, যার কারণে যখনই আমাকে বলে 45-47 দোজ থিংস আই গেট কনফিউজ। এবং ওটা নিয়ে আমি চিন্তা না করতে 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 এখন এমন পর্যায়ে চলে আসছি যে এটা আমার ওই ব্রেনের পার্টটা বন্ধ হয়ে গেছে। এখন আমার এই পার্টটা আপনাদের শুনে ফানি লাগছে, বাট ইন দ্য সেম ওয়ে আমাদের লেকচার্স, আমাদের মাহফিল, আমাদের ইসলামিক যে জায়গাগুলো আছে সেগুলো সব হয়ে গেছে শুধু লিনিয়ার। এই চিৎকার করে বলেন ঠিক কে ঠিক না, চিৎকার করে বলেন না ঠিক কে ঠিক না, আরে হারাম আপনি এটা করেন না কেন, আরে আপনি এটা করেন না, ধর্মী আপনি জাহান্নামের আগুনে পড়বেন। এগুলো করতে 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 মানুষ দিনের বিষয় না চিন্তা করা, তাদাব্বুর করা, তাফাক্কুর করা, এটা বন্ধ করে দিচ্ছে। এবং মানুষ মন সব চলে গেছে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, এসবে, যত রিসার্চ, যত আর্টিকেল, সব এসবের দিকে। দেয়ার আর নো মোর থিঙ্কার্স অ্যামং দ্য ইন দ্য সোসাইটি, যারা একটু ভাববে, চিন্তা করবে, পড়বে। আমরা এটাকে ব্রেক করতে চাচ্ছি। এই যে আপনারা যেখানে আসতেছেন, শুধু আপনারা আমার কথা শুনতে আসতেছেন না, আমরা আসবো, বিভিন্ন হাদিস দেখবো, বিভিন্ন পয়েন্টস, এখান থেকে বেনিফিটসগুলো বের করে আনার চেষ্টা করবো, একটু চিন্তা করবো। তা আমি আপনাদেরকে একটু আগায় দিচ্ছি। দেখেন কি বলছে, মিলাই আসি। বলছে আসমান জমিনকে আপনি ঠিক করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই আসমান জমিনে যারা থাকে তাদের অন্তরটা আল্লাহর দিকে এককভাবে ঝুঁকবে না, এক আল্লাহর ইবাদত করবে না, মানে আল্লাহর দিকে ভালোবাসা, ভয়, এই বায়দা, চিন্তা, ধ্যান ধারণা, এই হার্টটা সেই মুখী হয়ে যাবে। কেন এই কথাটা বলেন? আচ্ছা হায়ার ওয়ার্ল্ড বাদ দেন, লোয়ার ওয়ার্ল্ড, আমাদের আর্থের কথাই বলেন। কারণ এই আর্থের মধ্যে যে ফাসাদ হচ্ছে, যে করাপশন হচ্ছে, এটা তো আমাদের কর্ম দিয়ে হচ্ছে না, তা আমার কর্ম তার কি বলছে, অ্যান্ড দ্য মুভমেন্টস অফ দ্য বডি ফলো দ্য মুভমেন্টস অ্যান্ড উইল অফ দ্য হার্ট। তাহলে আমার হার্ট যদি ঠিক না হয় তাহলে আমার মুভমেন্টস ঠিক হবে না। মুভমেন্টস ঠিক না হওয়া মানে হচ্ছে আমার মুভমেন্টস করাপ্টেড মুভমেন্টস, কাজকর্ম খারাপ, দেয়ারফর আর্থ উইল বি করাপ্টেড। মেক সেন্স সিস্টার্স? বুঝছি সবাই বিষয়টা? ইউ হ্যাভ টু থিঙ্ক দিস ওয়ে। One of my sheikh, he told us this, যে দেখো তোমাদেরকে তো এরকম বই দিয়ে দিতে পারতাম, নাও হাতে বই নিয়ে নাও, বাসায় বসে বসে পড়ো। বাট এই জিনিসগুলো কিন্তু আবার ওয়েস্টে আমি দেখেছি ডিসবিলিভার্সরা তাদের সায়েন্স নিয়ে তারা এগুলো করে কিন্তু। এবং I was in the UK for a small amount of time. আমি আমার ফ্যামিলিকে নিয়ে আমি ইউকেতে ছিলাম, সো লন্ডনে ছিলাম। তো আমরা একবার ওখানের যে বড় মিউজিয়াম সেখানে আমরা গিয়েছিলাম। তারপর আমি এরকম মানে বিভিন্ন লাইব্রেরিজ দিয়ে আমি পাস করতাম, আমার ইউনিভার্সিটিতে যাওয়ার পথে বিভিন্ন লাইব্রেরিজ দিয়ে আমি পাস করতাম। মানে এই জায়গাগুলো যখন যেতাম না, সব ডিসবিলিভার্সরা, সব হোয়াইটস দেখে দেখতাম সারাদিন তারা বসে বসে পড়তেছে, তারা বসে বসে আমাদের বই পড়তেছে। আপনারা কি জানেন কোরআনের ম্যানুস্ক্রিপ্ট, কোরআন সাহাবীদের সময় লেখা যে কোরআন, ওই ম্যানুস্ক্রিপ্ট কোথায়? হালি শহরে, হাটাজারিতে, কোথায়? পাকিস্তানে? জানেন কোথায়? ইউকেতে। ইউকে ডিসবিলিভার্সদের মিউজিয়ামে আমাদের কোরআন, যেটা আমাদের সাহাবীরা লিখেছেন, চিন্তা করতে পারেন?
আপনারা কি জানেন, আমরা আপনারা হতে পারে পড়েন নেই, ফিকের বিভিন্ন বই আছে, হাম্বালি মাযহাবের বিভিন্ন বই আছে, জাদুল মুস্তাকনে, এরকম বিভিন্ন বড় বড় স্কলার্স, ইবেন তাইমি, ওনাদের অনেক বই। জানেন এই বইগুলো মানে ওনাদের হাতে লেখা একদম ম্যানুস্ক্রিপ্ট, এগুলো কারা সংগ্রহ করে রাখছে? বেলজিয়ামে, জার্মানিতে। তারা আমাদেরকে নিয়ে পড়াশোনা করতেছে, আর আমরা আমাদেরকে নিয়ে পড়াশোনা করার ইয়েতে নেই। আমাদের মুসলিমদের গোল হয়ে গেছে খালি কি, কোনো রকম পড়াশোনা করবো, ও লেভেলস দিব, ইংলিশ মিডিয়ামে কোনো, তারপর আইএলস কোনো রকম দিব, তখন লন্ডন আমেরিকায় যাবো, লন্ডন আমেরিকায় গিয়ে আমি বাসনপালা ধুবো, একটু ট্যাক্সি চালাবো, তারপর দেশে একটু ডলার পাঠাবো, বাস আইফোন নিয়ে প্রত্যেক মাসে আসবো, বাস দ্যাট ইজ লাইফ। ভালো স্যালারি হবে, চিন্তা ভাবনা বন্ধ। সো আমার যে শেখের কথা বলছিলাম, শেখ উনি একটা কথা বলেছিলেন যে তুমি যখন বই পড়ছো তোমার বারবার বুঝতে হবে, নিজেকে বারবার এক একটা প্যাসেজ পড়ে পড়ে চিন্তা করতে হবে যে কী বলছে এখানে, আমাকে অথর কী বলতে চাচ্ছে, উনি এই কথাটা এখানে কেন বললো, এটার সাথে আগের কথাটার কানেকশন কি। কানেক্ট করতে পারছেন আপনারা এখন ডটটা? আমরা দুনিয়াকে শুধরাতে চাই, আমরা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ এগুলোকে ঠিক করতে চাই। তাহলে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ হচ্ছে মানুষের, এই দুনিয়াতে যারা বাস করে তাদের, এটাকে কি অপকর্ম বলে? অপকর্ম মানে ব্যাড ডি, হ্যাঁ, অপকর্মের জন্য, তাই না? তাহলে মানুষের অপকর্ম সুকর্ম হবে না, রাইট? সুকর্ম হবে না যতক্ষণ দেয়ার হার্টস আর নট সাউন্ড। অন্তর যতক্ষণ ঠিক হবে না। অন্তর যখন ঠিক হয়ে যাবে, ওই অন্তর ওই প্রত্যেকটা মানুষের বডিকে ফোর্স করবে রাইট কাজটা করার জন্য। রাইট কাজ যখন একবার করা শুরু হবে, জমিন সুন্দর হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন না, মানে যারা HR-এ কাজ করে অথবা যারা মানুষদেরকে নিয়ে কাজ করে, তারা এত হতাশ, মানুষের আমানতের কোনো পরোয়া নাই। মানুষকে চিট করতেছে, একটাবার চিন্তা করতেছে না। কেন চিন্তা করছে না? কারণ ওর কাল্ব ওকে বাধা দিচ্ছে না খারাপ কাজটা করতে। তার মানে কি ওর কাল্বটা সাউন্ড না। একজন কোরআন শিক্ষক একটা বাচ্চাকে মারতেছে, কিভাবে সে মারতে পারে? একটা কোরআন শিক্ষক একটা বাচ্চাকে গালি দিচ্ছে, তাহলে কিভাবে? এই কোরআন তো বলার কথা ছিল যে এটা বলে হার্টকে ফিক্স করে, তাহলে এটা কেমনে হইতে বলো? তাহলে সে তো কোরআন মুখস্থ, তো তার হার্ট তো একদম মানে অন্য লেভেলে থাকার কথা ছিল। Then there is something wrong. There's something massively wrong, and we need to fix that. If its movement and will are for Allah alone, এখানে ইটস বলতে কাকে বোঝানো হচ্ছে? The hearts of the people. If its movement and its will are for Allah alone, then it will, তখন গিয়ে এটা সাউন্ড হবে, and all the movements of the body are sound with it. তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কাজকর্মগুলো ঠিক হওয়ার সময়। But if it is for other than Allah, আল্লাহ ছাড়া যদি এটা অন্য কারোর জন্য হয়, শুরুটা সবসময় শিরক দিয়ে হয়, then it is corrupt, and the movements of the body are corrupted in proportion to the corruption of the heart. যতটুকু আপনার হার্ট করাপ্টেড, ততটুকু আপনার বডি করাপ্টেড হবে, ততটুকু আপনার মুভমেন্টস করাপ্টেড হবে। সুবহানাল্লাহ। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটা হাদিসের মধ্যে, তিনি বলছেন, whoever gives for the sake of Allah, withholds for the sake of Allah, loves for the sake of Allah, and hates for the sake of Allah, then has indeed perfected his faith. তাহলে এই যে for the sake of Allah, withholds for the sake of, দিচ্ছে আল্লাহর জন্য, দেওয়া বন্ধ করছে আল্লাহর জন্য। দেওয়া বন্ধ মানে শুধু মানে কোনো কিছু থেকে নিজেকে দূর করছে, উইথহোল্ড করছে আল্লাহর জন্য, ভালোবাসছে আল্লাহর জন্য, ঘৃণা করছে আল্লাহর জন্য। এই যে আল্লাহর জন্য বারবার বলছে, এইটা জায়গাটা কোথায়? আমি আপনাকে এটা দিলাম, আচ্ছা দিলাম, এটা ফিজিক্যালি হইলো, কিন্তু আল্লাহর জন্য দিলাম, এই আল্লাহর জন্যটা কোথায় ডিসাইড হচ্ছে? হার্টে। এগুলো করতে করতে তখন গিয়ে হ্যাজ পারফেক্টেড হিজ ফেইথ। ইয়া সালাম। The meaning of this is that when all movements of the heart and limbs are for Allah, এটার অর্থটা হচ্ছে এটাই যে যখন একজন বান্দার অন্তর এবং মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়ে যখন সবগুলোর মুভমেন্টে যখন আল্লাহর জন্য হবে, তখনই তার ঈমানটা কমপ্লিট হবে, আউটওয়ার্ডলি অ্যান্ড ইনওয়ার্ডলি। এবং the soundness of the heart's movements necessitate the soundness of the limbs' movements. If the heart is righteous, containing only the will of Allah and what He desires, the limbs will move only towards what Allah wants. বাস। আপনার গান শুনতে ইচ্ছা করছে, বারবার এই কথাটা বলছি, আপনার গান শুনতে ইচ্ছা করছে,
আপনার গীবত করতে ইচ্ছা করছে? গীবত কিন্তু একটা মজার জিনিস, মানে মজার জিনিস বলতে আমি বলছি না যে মানে আমরা মজা পাই, বাট ইটস আ ওয়ে অফ এন্টারটেইনমেন্ট। কিন্তু আমরা স্কুল লাইফে দেখেছি না, দোস্ত জানোস ও কী করছে বল, এই যে এরকম করে আসি কেন, ডোপামিন রিলিজ করে, একটা মজা দেয়, এন্টারটেইনমেন্ট না? তুই জানোস আজকে ওর কী হয়েছে? হ্যাঁ কী হয়েছে ভাবি জানেন, ওনার তো ডিভোর্স হয়েছে। কী বলেন? কেন 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 কেন? এই যে দোস্ত জানোস ওর তো এটা হয়েছে, কেন কেন কেন? এই যে আপনার হার্ট এটাতে এন্টারটেইনড হচ্ছে, ইজ আ সাইন দ্যাট ইউর হার্ট ইজ নট রাইচিয়াস। আপনি গান শুনে শান্তি, তাহলে এটা নিয়ে গোতাগতি করেন না, কি রে তুই গান কেন শুনতে, এটা নিয়ে, তাহলে এটা নিয়ে আপনার চিন্তা করা উচিত, আল্লাহ আমার হার্ট কেন গান শোনায় শান্তি পাচ্ছে। ধরেন আমি আমার বাচ্চাকে বলছি চলো তোমাকে নিয়ে আজকে আমি ওই ওস্তাদের কাছে যাবো, মম এগেন। তখন প্যারেন্টসরা এটা নিয়ে কনসার্ন হয়ে যান না, কেন তুমি বললা আগেইন, এটা নিয়ে কনসার্ন হয়ে যান যে সুবহানাল্লাহ। তাহলে কেমন হার্ট তৈরি হচ্ছে যে আল্লাহর জিকিরে যেতে হলে এগেন। বাট এখন যদি বলি চলো একটু ফ্রেন্ডসের সাথে আড্ডা দিতে যাবো, ইয়েস, চলো একটু আমরা মুভি দেখতে যাবো, অফকোর্স লেটস গো। অথচ দেখেন সাহাবিরা কি বলতো, সালাফরা কি বলতো, একজনের সাথে একজন দেখা হলে বলতো আসো আমরা বসে একসাথে একটু ঈমান বৃদ্ধি করি। সুবহানাল্লাহ। এভাবে আপনাদের চিন্তা করতে হবে। এই যে আপনারা যে আজকে এখানে হালাকায় এসেছেন, এক একজন এক এক মোটিভে এসেছেন, কিন্তু আমাদের গোলটা এরকম হতে হবে। এই জন্য না যে সাবিক হালাকা দিচ্ছে, কিন্তু এই জন্য যে আমি আল্লাহকে ভালোবাসি, আমি ঈমানকে বাড়াতে চাই, আমি এমন জায়গায় যাবো এখানে গেলে আমার ঈমান বাড়বে, আই হ্যাভ টু গো, এমন ফিলিং কাজ করতে হবে। এগেন এটা এই জন্য বলা না যে আমি আমার ভাব বাড়ানোর জন্য অথবা আমি কত বেশি পিওর এটা বোঝানোর জন্য, বাট জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। এইবার যখন আমি মক্কায় গিয়েছিলাম, যেদিনই আমি মক্কায় গিয়েছি সেই দিনই শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ, আমার ফেভারিট শেখ, উনি মদিনায় থাকেন বাট উনি মক্কায় এসেছিলেন সেই দিনই, এবং সেই দিনই উনি দার্স দিবেন। বুঝেন, বাংলাদেশ থেকে, বাংলাদেশের হাজি ক্যাম্প পার করে, হাজ ক্যাম্প, আমি আপনারা যারা হাজ করেছেন তাহলে আপনারা জানেন, যারা করেন না ইনশাল্লাহ ফিউচার যখন করবেন আপনারা জানবেন, এই হাজ ক্যাম্প পার করাটা কিন্তু একটা বিগ টাস্ক, ইটস টাফ। তারপর লম্বা ফ্লাইট ক্রস করে গিয়ে ওখানে গিয়ে বাসে ওঠা, তারপর বাসে বসে থাকা, জেদ্দা থেকে হোটেলে আসা, আবার হোটেলে এসে হোটেলের নিচে অনেকক্ষণ বসে থাকতে হয়, দিস ইজ পার্ট অফ দ্য প্রসেস। তারপর হোটেলের নিচে আপনার ব্যাগ আসতেছে না, তারপর আপনি এহরামে কাপড় পরা, সব কিছু মিলিয়ে মানে শরীরটা একদম ছেড়ে দেয়। তো আমি যখন গেলাম, গিয়ে আবার একটা টিমকে লিড দিচ্ছি, তাহলে কি এটা শুধু এমন না যে আমি নিজে করে চলে আসলাম, আমার একটা বলকে নিয়ে আমার যেতে হচ্ছে। আবার এদিকে মানে এটা হচ্ছে ওই যে রাখালের মতো, হাজিদেরকে কন্ট্রোল করা হচ্ছে একটু শেফার্ডিংয়ের মতো, এক একজন এক এক ধরনের, কিন্তু আপনার সবাইকে আগলে ধরে রাখতে হচ্ছে, এবং ওখানে ভিড়। তো এগুলো সব ম্যানেজ করে একটা পর্যায়ে এসে মানে পড়ে শেষ। হঠাৎ করে দেখতে শেখ আব্দুর রাজ্জাক আল বাদার মক্কায় আসছেন, এখনই আফটার মাগরিব দার্স, মানে একটা ছোট বাচ্চার মতো দৌড়ায় চলে গেছি, সাথে সাথে গায়ে নতুন জুব্বা দিয়ে মাথায় গুচ্ছা দিয়ে দৌড়ায় চলে গেছি, যে এখন পাগলের মতো খুঁজতেছি কোথায় 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 উনি মানে কোন কুর্সিতে বসে। এখন সবাইকে যে জিজ্ঞেস করছে আচ্ছা উনি কোথায় বসবে, উনি এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে। তো ওনার দার্স হচ্ছে সে মাগরিবের পরে, আমি মোটামুটি মনে হয় ওখানে আসার মাগরিবের মাঝখানে 3-4 ঘন্টা গ্যাপ থাকে, আমি আসারের আগে চলে গেছি, কারণ আমি জানি শেখ আসছে পুরা ভরে যাবে। এবার ওখানে গিয়ে এখন বসে আছি। এখন সবাই ওখানের মধ্যে বসার জন্য কিছু সিট থাকে ফ্লোরে রাখার, কিছু সিট, ওগুলো নিয়ে তো তারা আরামসে বসে আছে। তো আমি এত লম্বা জার্নি করে আসছি, এখনো ভালো মতো রেস্ট পাইনি, আমি এভাবে করে বসে আছি, এখন আমার তো পিঠ ধরে যাচ্ছে। কিন্তু আমি এখন আবার অজু ধরে রাখাটাও কষ্টকর একটা বিষয়, শীত ওখানে, সব কিছু মিলিয়ে, এসি ঠান্ডা। কিন্তু না, এখন অজুও যদি ভেঙে ফেলি তাহলে তো ওই দূরে হেঁটে যেতে হবে অজু করতে, এসে আবার আমি সিট পাবো নাকি পাবো না। এবার বসে আছি। এখন মাগরিবের আজান দিছে, মাগরিবের সালাত হয়েছে, এইবার দেখি যে শেখ আব্দুর রাজ্জাক আল বাদার ঢুকলো। আমি একদম এরকম পায়ের সামনে বসা, উনি এসে বসলো, একদম চোখে ভাসতেছে। তো উনি চশমা আনতে ভুলে গেছে, জানি না ভুলে গেছেন নাকি সামহাও আনেন নাই। তো উনি চোখকে এরকম টিপ টিপ করে দেখছেন।
তা আমার হাতে আবার বইটা, উনি আবার যে বইটা পড়াবে সাথে সাথে ওই বইটা আবার জোগাড় করলাম, আজকে যে বইটা পড়বে বইটা নিয়ে ওনার সামনে গিয়ে বসবো। আবার শেখকে যে বললাম, শেখ মানে আপনার মানে বইটা, তো শেখ বলছে না না দরকার নেই, উনি ওনার মোবাইল থেকে দেখি চোখ ছোটো ছোটো করে পড়তেছে। আচ্ছা, কথাগুলো এই জন্যই বললাম, আপনারা আমার মধ্যে কি একটা এক্সাইটমেন্ট দেখতেছেন না? এটা কিসের জন্য? শেখ কি আমায় কোনো টাকা দিছে? শেখ থেকে কি আমি কোনো রিয়াল পাবো অথবা কিছু পাবো? না, এটা হচ্ছে ইমানের ভালোবাসা। এটাই আমাদের ইমানকে চাঙ্গা রাখবে। হার্টটাকে এটা দিয়ে এটাকে ফিল আপ করতে হবে। আমার হার্ট, এই যে এক্সাইটমেন্ট, এই ফিলিং, এটা যদি না আসে তাহলে আমার প্রশ্ন করতে হবে, তাহলে কি করলাম আমি এই হার্টকে নিয়ে? যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো, যে আল্লাহ আমাকে এই হার্টটা দিল, সে আল্লাহর জন্য মানে আমি কি করলাম তাহলে? মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ, তিনি একবার একটা লোকের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। সেই লোকটার হাত পা সব প্যারালাইজড, না তার পাগুলো প্যারালাইজড, হাতগুলো কাটা। সে অন্ধ, মানে সে চোখে দেখে না। সে বসে বসে বলছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তখন মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ বলছেন, তুমি কিসের জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করছো? তখন ওই লোকটা বলছেন, আমি কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো না যে আল্লাহ আমাকে এমন একটা কাল্ব দিয়েছে যেটা আল্লাহর দ্বীনকে বুঝছে, আর আমাকে এমন একটা জিহ্বা দিয়েছে যেটাতে আমি আল্লাহর জিকির করতে পারছি। সো প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে প্রশ্ন করি, আমি গান শুনতে চাচ্ছি ওইটা বিষয় না, কিন্তু আমার আল্লাহ আমাকে এই দুইটা কান দিছে, কতজন কানে শুনে না? আমি এই কান দিয়ে আল্লাহর হারাম মানে যেটা হারাম সেটা শুনতে চাচ্ছি। আমার গীবত করতে ইচ্ছা করছে, আল্লাহ আমাকে জিহ্বা দিছে, আমি বোবা হইতে পারতাম, আল্লাহ আমাকে জিহ্বা দিছে, আমি আল্লাহর জিকির না করে আমি গীবত করছি, যেটা আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দুটো চোখ দিছে, এই চোখ দিয়ে আমি আল্লাহর মুসহাফ না দেখে, আমি ভালো জিনিস না দেখে আমি হারাম জিনিস দেখছি। ইয়া সালাম, এটা বুঝতে হবে। এগুলো ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই জ্ঞান আমাদের কালবের উপর কাজ না করি। They will hasten to what pleases him. এখানে দে বলতে কাকে বোঝাচ্ছে? দে বলতে এখানে কাকে বোঝাচ্ছে? They will hasten to what pleases him, abstain from what he dislikes, and avoid what may be disliked, even if it is not certain. এটা এখানে দে বলতে কাকে বোঝাচ্ছে? হ্যাঁ, লা অঙ্গ প্রত্যঙ্গ। মাশাআল্লাহ। I was thinking she's maybe tired, she's missing out, but mashallah, she's focusing, mashallah. Body parts. আপনার বডি পার্টসগুলো উইল হেস্টেন টু হোয়াট প্লিজেস আল্লাহ, যখন আপনার হার্ট ঠিক থাকবে। আপনি সালাহ কি দিয়ে পড়েন? আপনার হাত পা দিয়ে পড়েন না? আপনি রুকু সেজদা করছেন না? আপনার নামাজ পড়তে ভাল লাগতেছে না, আপনার কোরআন পড়তে এনজয়মেন্ট পাচ্ছেন না, এটা একটা সাইন যে আপনার হার্টে সমস্যা। বারবার কথাটাকে এদিকেই আসতেছে, কিন্তু এইটাই আমাদের বারবার মনে করতে হবে। বারবার আপনি যে হন না কেন, আপনার হোয়াট এভার আপনার যেটাই এইজ হোক না কেন, আপনি ক্লাস 7-এ পড়েন, 8-এ পড়েন, আপনি পিএইচডি কমপ্লিট করে ফেলেন, আপনি মাত্র ব্যাচেলার্স কমপ্লিট করছেন, আপনি 10 বাচ্চার মা, 1 বাচ্চার মা, হু এভার ইউ আর, যেই প্রফেশনের হোক, ইউ হ্যাভ টু আস্ক দিস টু ইয়োরসেলফ, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এইটা কি আল্লাহর আনুগত্য দিকে যাওয়াটা এনজয় করছে নাকি বিরক্ত হচ্ছে? নিজেকে প্রশ্ন করেন। লাস্ট যে সালাটা আপনি পড়েছেন, এই সালাটা যখন আপনি পড়ছিলেন, তখন তাকবীর দেওয়ার পর থেকে আপনার মাথায় এটা ঘুরছিল যে কতক্ষণ এটা শেষ হবে, নাকি আপনার মাথায় এটা ঘুরছিল যে না এটা চলুক, আরও চলুক, আরও চলুক, আরও চলুক? প্রশ্ন করি আমরা নিজেদেরকে। আমাকে আনসার দিতে হবে না, আমি আমার নিজেকে প্রশ্ন করি, আপনারা আপনাদের নিজেদেরকে প্রশ্ন করেন। লাস্ট আপনি যখন কোরআনের মুসহাফটা খুলেছিলেন, নিজেকে প্রশ্ন করুন, আপনি যখন মুসহাফটা পড়ছিলেন আপনার কি মনে হচ্ছিল কখন আমি এই আয়াতগুলো পড়ে আমি কান্না করব, নাকি আপনার এটা মনে হচ্ছিল যে আজকে আমার টার্গেট 20 পেজ, আমি কতক্ষণে 20 পেজ শেষ করব? আমাদের হার্টের উপর কাজ করাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি ফজরে উঠতে পারছেন না, অনেকে আছে আমাকে বলে ফজরে উঠতে পারছি না, স্ট্রাগল করছি, তাহাজ্জুদ পড়তে পারছি না, মসজিদে যেতে ইচ্ছা করে নামাজ পড়তে। তো মানুষ মনে করে আমি মেবি কোনো একটা ট্রিক বলবো যে এটা করেন, এটা করলে এটা হয়ে যাবে। দের ইজ নো ট্রিক, দের ইজ অনলি ওয়ান সলিউশন। হার্টটাকে ঠিক করে ফেলেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনি আজানের আগে আপনার চোখ খুলে যাচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে। আজানে আপনার শরীর আপনাকে ঠেলে নিয়ে যাচ্ছে। নাহলে কীভাবে সেই বুড়া চাচা মিয়া এত বয়স্ক, তাও শীতের দিনে অজু করে হেঁটে 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 লাঠি নিয়ে মসজিদে যায়? অবাক লাগে।
আমাদের এলাকায় মসজিদে একজন আঙ্কেল আছে, মানে তিনি এত বুড়া যে মানে ওনার প্রত্যেকটা স্টেপস এত ছোট ছোট, তাও উনি দেখি লাঠি নিয়ে মসজিদে হেঁটে হেঁটে আসে এবং ফার্স্ট কাতারে দাঁড়ায়। অথচ আমরা ইয়াংরা ওনার সাথে কম্পিট করতে পারি না। হোয়াট ইজ দিস? নিঃসন্দেহে এটা শক্তির বিষয় না, নিঃসন্দেহে এটা মেডিকেল বিষয় না, নিঃসন্দেহে এটা শারীরিক বিষয় তো আমার হওয়ার কথা ছিল, নিঃসন্দেহে এটা অন্তরের বিষয়। ইয়াস সালাম। আমি জানি আপনারা মনে করতে পারেন এত কথা বলতেছেন, তো অন্তর ঠিক করা করণীয়গুলো কী কী? আমাদের পুরো পড়াটা এটা নিয়ে। কিন্তু দেখেন কেন এভাবে করে শুরু করছি। আপনি যখন কোনো কিছুর একটা মূল্য বুঝবেন, মর্যাদা বুঝবেন, ধরেন আপনাকে যখন আইফোন সেল করে, যে সেপ্টেম্বর মাস এখন নতুন আইফোন বের হবে, প্রথমেই কি বলবে এই যে আইফোন 1 লাখ টাকা কিনে ফেলেন, এরকম বলবে? নাকি প্রথমে আগে আইফোনের এভাবে করে আপনাকে ক্যামেরার মধ্যে এভাবে করে পিছনটা দেখাবে, দিস ইজ আওয়ার নিউ ক্যামেরা, দ্য বেস্ট ওয়ান, তারপর আবার এভাবে করে দেখাবে দিস ইজ আওয়ার স্ক্রিন, দ্য বেস্ট ওয়ান, তারপর আবার এভাবে করে দেখাবে দিস ইজ আওয়ার নিউ টেকনোলজি A3 চিপ, এরকম করে 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 আপনাকে হাইপ ক্রিয়েট করছে, আগ্রহ বাড়াচ্ছে। এখন বলে বাই দিস অনলি ফর 2 লাখ 3 লাখ টাকা। হ্যাঁ, আপনি যখন এখন একবার কনভিন্সড হয়ে গেছেন, এখন আপনার দুনিয়া যা হোক, দরকার হলে আপনি ঋণ নিয়ে হলেও আপনি এখন এই আইফোন কিনবেন। তো আমি এখন আপনাদেরকে এরকম ফেক মোটিভেশন দেওয়ার জন্য কিছু করছি না, বাট যখন আমরা এটা মূল্যটা বুঝবো, এই কথাগুলো দিয়ে যখন আমাদের এইটা নিয়ে যখন আমরা বাসায় যেতে পারবো, তখন আপনার ওই আগ্রহ কাজ করবে যে না, আই উইল স্টিক টু দিস ক্লাস, আমি এবার আমার হার্টকে ইনশাআল্লাহ বিদিল্লাহ ফিক্স করবো। সেই জন্য আমরা এগুলো ইম্পর্টেন্স দিয়ে কথা বলছি। শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ তিনি কি বলছেন? ফর দিস রিজন, এই কারণে, দ্য ম্যাটার অফ দ্য হার্টস আপরাইটনেস ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স। বেশিরভাগ মানুষ, মেনি পিপল, এবং এটা বাস্তবতা, মে কনসার্ন দেমসেলভস উইথ দ্য আপরাইটনেস অফ দ্য আউটসাইড, মানে অফ দ্য আউটওয়ার্ড থিংস, বাহ্যিক জিনিস নিয়ে। আমার দাড়ি, যদিও এগুলো ঠিক করতে হবে, ঠিক না যে তা না, কিন্তু শুধু এগুলো নিয়ে আমি পড়ে থাকলাম, while neglecting to establish their inwards upon obedience and sincere turning to Allah, তাহলে কোনো লাভ নাই। And to keep the heart away from the diseases and sicknesses that distance it from uprightness. এই মোবাইলটা অনেক দামি, তাই না? সো এটাকে আমরা যত্ন করছি। দেখেন আমি এটাকে একটা কভার পরাইছি, তাই না? কেন? কারণ এটা পড়লে ভেঙে গেলে আমার আরও খরচ আসবে, সব কিছু। আচ্ছা, এখন কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে, আমি যদি এমন কোনো রাস্তা দিয়ে যাই যেখানে গেলে আমি জানি যে ছিনতাইকারী আমার মোবাইলটা চুরি করে ফেলবে, আমি কি সেই রাস্তা নিব না? তার মানে এই জিনিসটা আমার কাছে দামি, অতএব এটাকে আমার হেফাজত করতে হবে। কিন্তু ভেবে দেখেন, এই যে এই পয়েন্টে, টু কিপ দ্য হার্ট অ্যাওয়ে ফ্রম দ্য ডিজিজেস অ্যান্ড সিকনেসেস দ্যাট ডিস্টেন্স ইট ফ্রম আপরাইটনেস, এইটাতে কারোর ফোকাস নেই। মানে এই কাজটা করলে আমার অন্তরটা আল্লাহ থেকে দূরে চলে যাবে, এইটা কারোর চিন্তাটা নেই, এই ফোকাসটা কারোর নেই, কারণ শুধু বাহ্যিক নিয়ে চিন্তা। আমার বাচ্চা কত পারা হিফজ করলো, শুধু এটা আমার চিন্তা। আমার বাচ্চা কত নামি দামি মসজিদে তারাবি পড়াচ্ছে, এটা আমার চিন্তা। আমার বাচ্চা ও লেভেল এ লেভেলসে কত বেশি বেশি ভালো গ্রেডস পাইছে, এটা আমার চিন্তা। অথবা কোন স্কুলে পড়ছে, এটা আমার চিন্তা। কিন্তু আসলে স্কুল থেকে সে কি শিখছে, এই গ্রেডস যা আসুক না কেন, আদৌ কি পড়াটা কি সে শিখছে নাকি না? কোরআন যত পারা মুখস্থ করে ফেলো, কিন্তু এটার শিক্ষাটা কি সে নিচ্ছে নাকি না? 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়তেছে, কিন্তু কোনো চেঞ্জ নাই, তাহলে এটা কনসার্নিং বিষয়। আপনার সন্তান প্রতিদিন সালাত পড়ছে, কিন্তু তার চরিত্র চেঞ্জ হচ্ছে। আমি এরকম চিনি, সে তারাবি লিড করে, কিন্তু সে আল্লাহ বিশ্বাস করে না। আপনি কি আনসার দিবেন এটার? আই এম নট মেসিং অ্যারাউন্ড, আমি যোগ করছি, এটা কোনো বানোয়াট কথা না। সে তারাবি লিড করে, সে কোরআনে হাফেজ, বাট হি হ্যাজ ডাউটস অ্যাবাউট ইসলাম, হি ডাজ নট, তার ইসলামের উপর তার এই নেই। তাহলে সেই মা বাবা তো ব্যর্থ। তার সন্তানকে লাথি মেরে মেরে, গুতা মেরে মেরে সে তাকে কোরআন মুখস্থ করাইছে, কিন্তু তার সন্তান এখন ইসলাম থেকে বের হয়ে গেছে, সে তারাবি পড়ে ব্যর্থ। তার এই অন্তরের বিষয়টার জন্য তার তারাবি নামাজও কবুল হবে না। আর এটা যদি তার পিছনে মানুষরা জানে, তাহলে তার পিছনে নামাজ পড়াটা তার জন্য কবুল হবে না। সব কিছু যাচ্ছে, কালবের বিষয় যাচ্ছে। আমরা এটা চিন্তা করছি না। আমরা মা যখন বলছে যে তুমি এরকম ফ্রেন্ডস রেখো না,
বাবা যখন বলছে তুমি ওর সাথে মিশো না, আমার কাছে বাবা এই কথাটা কেন বলতেছে আমাকে, আম্মু আমাকে এই কথাটা কেন বলতেছে, আবার আমার এখন মানতেই হবে। নো, তুমি এটা বুঝো যে আমার এই বন্ধুর সাথে চলাফেরা করা আমার হার্টের জন্য হার্মফুল, আমার ইমানের জন্য হার্মফুল। আমার স্বামী আমাকে বলছে পর্দা করতে, এটা চিন্তা হয় ও কেন আমাকে বলবে এটা, হু ইজ হি টু ফোর্স অন মি। না, এটা চিন্তা করেন যে আপনি পর্দাটা না করা আপনার জন্য হার্মফুল, আপনার অন্তরকে ধ্বংস করে ফেলছে, আপনার ইমানকে নষ্ট করে ফেলছে। আমার বউ আমাকে বলতেছে স্মোক না করতে, তুমি কি আমাকে বলার? অথবা ওর সাথে না মিশতে, রাত 12টা-1টা পর্যন্ত দোকানে বসে আড্ডা না দিতে, অথবা আমাকে বলতেছে বেশি বেশি নামাজ পড়তে। অনেকে বিরক্ত হয়ে যায় এসব কথাগুলো বললে। সুবহানাল্লাহ। তার মানে আমরা এই মোবাইলকে বাঁচানোর জন্য সেই সব রাস্তাকে আমরা অ্যাভয়েড করতে রাজি, যে এটা আমার এই মোবাইলটা চুরি হইতে আমাকে ক্ষতি করবে, কিন্তু আমরা সেই সব সকল রাস্তা গ্রহণ করতে রাজি যেটা আমার ঈমানকে ধ্বংস করে দিবে। এবং আমরা মা বাবার আজকে রাজি হয়ে গেছি আমাদের সন্তানদেরকে, মানে এই মা বাবা তো হাফেজ করাচ্ছে, তাই না? আবার এমনও মা বাবা আছে মেয়ে পর্দা করতে চায়। আমি এমন স্টোরি জানি, নিজে দেখা, মেয়ে পর্দা করতে চায়, তো মেয়ে চোখের লজ্জা বাবা মাকে ডিরেক্ট বলতে পারতেছে না, এটা চিঠি লিখছে বাবা মাকে যে আমি পর্দা করতে চাই। বাবা মা কি করছে, চিঠি পড়ে ওকে ডাকছে, ডেকে ড্রয়িং রুমে দাঁড়া করে ওর হাতে চিঠিটা দিছে। চিঠিতে বসে দেখি পড়, তুই কি লিখছস, তুই পড়, জোরে জোরে পড়। মানে চিন্তা করতে পারেন ইমোশনালি কিভাবে টর্চার করে একটা মানুষকে। সে কান্না করে করে অথবা সে মানে কষ্ট নিয়ে নিয়ে এটা পড়তেছে, লজ্জায় সে শেষ হয়ে যাচ্ছে। তখন তার মা আছে মস্কারি করতেছস, ফাইজলামি লাগাইছস, তোর এখনো বিয়ে হয়নি, তুই এখন পর্দা করতে আসছস। তাহলে আবার ইন্টারেস্টিংলি সেই মা বাবাই যখন তার কয়েক মাস পর কোভিড আসলো, তখন সেই বাবা মেয়ে যদি ঘর থেকে মাস্ক ছাড়া বের হয় দুনিয়া উল্টায় ফেলে। আল্লাহর জন্য যখন সে নিজেকে ঢাকতে চাচ্ছিল আপনি তাকে ঢাকতে দেন নাই, কিন্তু এখন কোভিডের ভয়ে আপনি তাকে ঠিকই ঢাকাচ্ছেন, ফেস ঢাকাচ্ছে, কিন্তু কার জন্য? এটা কোভিডের জন্য, কিন্তু আল্লাহর জন্য নো, দ্যাটস নট নিডেড। ওটা পরে, ওটা আগে বিয়ে হয়ে যাক, বাচ্চা কাচ্চা হয়ে যাক, তারপর। সুবহানাল্লাহ, কোথায় আছি আমরা? অতএব আমাদের এটা বুঝতে হবে, নিজে কোন রাস্তা নিচ্ছি, সন্তানের জন্য কোন রাস্তা তৈরি করে দিচ্ছি, আমাদের সন্তানদের বুঝতে হবে। মা বাবা আমাকে যতই বলুক না কেন, আমি ভুল রাস্তা নিতে পারবো না। আর মা বাবা যদি আমাকে সঠিক রাস্তা দেখায়, ইয়া সালাম। আপনারা মানে দেখেন, আমার আসলে ওইসব সন্তানদেরকে দেখলে আমার মায়া লাগে, কষ্ট লাগে। কারণ মানে এটা আমি আমার মা বাবাকে নিচু করার জন্য না, ইটস জাস্ট ফর দ্য ব্যাকগ্রাউন্ড। আমার মা বাবাও তাদের মা বাবা থেকে এই শিক্ষাটা পায় নাই, সে কারণে আমাকেও হতে পারে সেভাবে করে ছোটোকালে, মানে এমন না যে খুব খারাপভাবে বড় করেছে, বাট দিনের যে শিক্ষাগুলো যেটা মানে খুব গুরুতরভাবে দেওয়া উচিত সেটা হতে পারে দেওয়া হয়নি। বাট ইট ইজ আ মিরাকল অফ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুজেস হুএভার হি উইশেস, আল্লাহ চুজ করেছে। তো তখন এসে মনে হলো, তো আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আমি অ্যারাবিক শিখতে চাচ্ছিলাম, খুব আগ্রহ ছিল আমার ওই সময় অ্যারাবিক শেখার। তো বাবা মার সাথে তখনও শেয়ার করার ভাবে করে মানে যাই না ভাবে শেয়ার করবো নাকি করবো না। তো ভাবলাম নিজে নিজে একটু খবর নিই, টিচারকে ফোন, মানে একটা টিচারের খবর পাইছেন। তো টিচারকে যখন ফোন দিলাম, বলছে আমি আপনার কাছে আরবি শিখতে চাই। তিনি বলছে হ্যাঁ, কিন্তু আমি তো 4,000 টাকা প্রত্যেক মাসে 4,000, মানে ওই সময় 4,000 টাকা তো অনেক টাকা। আবার এত বুড়াও না আমি, ওই সময় 4,000 বলতে আমি যখন স্কুল লাইফে 9-10-এ পড়ি, 8-9-এ পড়ি, তখন 4,000 টাকা একটা ছেলে দেওয়া এটা তো পসিবল না যদি তার বাবা মা না দেয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অনেক টাকা দিয়ে পড়তেছি, কিন্তু এই সাবজেক্ট পড়ার তো আমার কাছে তো সে টাকা নাই, কীভাবে পড়বো আমি তার কাছে? তো টিচার নিবেন আমাকে। আবার মা বাবাকেও যে বলবো, এমন না যে আমার বাবা মা এরকম খুব এক্সট্রিমিস্ট, বাট ওই সাহসটাও হচ্ছিল না যে এখন গিয়ে বলবো এরকম আলাদা করে। তো এখন এরকম অনেক প্যারেন্টস দেখি যে সেই মা অথবা সেই বাবা তার বাচ্চাকে নিয়ে কী আগ্রহ নিয়ে আসে, আমার বাচ্চা আরবি শিখবে। সেই মা হতে পারে আরবি শিখেছে, বাবা হতে পারে আরবি শিখেছে, সন্তানও চায় যে আরবি শিখবে, কিন্তু সন্তানের কোনো এটার মূল্যায়ন নেই, এটাকে মূল্য করে না সেই সন্তান। বাবা মা ভালো কথা বলছে, এটা মূল্য করে না। তো তাদেরকে দেখলে আমার কষ্ট হয়। কেন? কারণ ওই সময় কান্নাগুলো আমার মনে আছে, কীভাবে কান্না করতাম, ইস আরবিটা যদি একটু শিখতে পারতাম, ইস একটু অ্যারাবিক লেকচার যদি বুঝতাম, ওই কষ্টটা, ওই মানে জেদ এবং ওই খিদাটা। আর এখন বাচ্চাদেরকে দেখে তোকে দিচ্ছে, তুই নিতে চাচ্ছিস না।
বুঝতে হবে মুসলিম হিসাবে কোন রাস্তাটা আমার অন্তরের জন্য কল্যাণকর এবং কোন রাস্তাটা আমার অন্তরের জন্য কল্যাণকর না। অনেক কথা হয়ে গেল, প্রত্যেকবারের মতো এবারও বলবো, কথা বলা আসলে অনেক সহজ, কিন্তু সেই কথার উপর আমল করাটাই হচ্ছে মেইন জিনিস। তো আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, এটা আমার থেকে এবং শয়তান থেকে, আল্লাহস মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। আজকের জন্য এতটুকু, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার বাকি স্লাইডসগুলো কন্টিনিউ করবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।